হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে রেশন কার্ড 14 নম্বর ফর্ম আপনি কিভাবে অনলাইনে ফিল আপ করবেন, অর্থাৎ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ড আপনি কিভাবে স্থানান্তরিত করবেন বা ট্রান্সফার করবেন, সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশান করার টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো এবং কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে কী জমা করতে হবে এবং আদৌ কি জমা করতে হবে না করতে হবে না, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসেই কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু যে খাদ্যসাথী কার্ড যে রয়েছে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যেটি রয়েছে, তার অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে food.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রথমে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এবং এখান থেকে এই ওয়েবসাইটে আসার পরে আমরা নিচের দিকে কিন্তু স্ক্রল করে চলে যাব একদম নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ফর এক্সিস্টিং যে অ্যাপ্লিকেন্ট রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আমাদের যে লগ ইন অপশান সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। আমাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে আমরা কিন্তু লগ ইন করবো। অর্থাৎ যে কার্ডে আপনি মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ বাবার বাড়ির রেশন কার্ড আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে কিন্তু প্রসিডে ক্লিক করে আপনার যে রেশন কার্ড সেখানে লগ ইন হয়ে যাবেন। অর্থাৎ যিনি রেশন কার্ড ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো এখানে কিন্তু যিনার রেশন কার্ড ট্রান্সফার করবেন বা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করবেন, তো এখানে যে 14 নম্বর ফর্ম এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এসপিএইচএইচ কার্ড রয়েছে এবং যেখানে ট্রান্সফার হবে তাদের কিন্তু পিএইচএইচ, তো এটা কিন্তু পিএইচএইচে কনভার্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে একটি কার্ড এখান থেকে ট্রান্সফার করব। তো এখানে যে 14 নম্বর এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এখানে এই 14 নম্বর অ্যাপ্লাই ফর ফর্ম 14, এখানে অ্যাপ্লাই নাওয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কোন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ একটি ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি মেম্বারে অ্যাড হওয়ার জন্য যে 14 নম্বর ফর্ম, সেটি কোন মেম্বারে আপনি ট্রান্সফার করতে চাইছেন বা অন্য জায়গা থেকে শিফটিং করতে চাইছেন, সেটা কিন্তু এখানে যে সিলেক্ট রয়েছে, এখানে এই সিলেক্ট অপশানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে কিন্তু যে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে পরের যে প্রসেস রয়েছে, অর্থাৎ সেই কার্ডটি এখানে শো করবে, ইওর ডিটেলস এখানে শো করছে দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে নিচের দিকে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি অথবা এনি আদার মেম্বার অফ ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ান টু শিফটিং, অর্থাৎ ফ্যামিলি মেম্বার অথবা হেড অফ ফ্যামিলি মেম্বার যেটি রয়েছে, অর্থাৎ যে রেশন কার্ডের ফ্যামিলি হেড রয়েছে তিনার অথবা যে কোনো ফ্যামিলি মেম্বারের একজন কার্ড, অর্থাৎ তিনার স্বামীর যে কার্ডটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি চুজ করবেন, অর্থাৎ স্বামীর রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করবেন। চুজ করার পরে এই সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে অর্থাৎ স্বামীর বাড়ির যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে হেড অফ ফ্যামিলির আন্ডারে, সেই রেশন কার্ডগুলো এখানে শো করবে। তো তার আগে এখানে কিন্তু আপনাদের বলি, এখানে কিন্তু যে উপরের দিকে দেখতে পাবেন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি অফ নিউ ফ্যামিলি, এখানে কিন্তু যে নিউ ফ্যামিলির যে হেড অফ কাকে করতে চাইছেন এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে অর্থাৎ ফ্যামিলি রিলেশান কে হয় যিনার কার্ড ট্রান্সফার করছে, অর্থাৎ ফ্যামিলি হেডে কে রয়েছে, শ্বশুর রয়েছে না স্বামী রয়েছে, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু হাজব্যান্ডই রয়েছে, অর্থাৎ স্বামী রয়েছে, তো এখানে আমি হাজব্যান্ড সিলেক্ট করলাম এবং এখানে অনেক রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি হাজব্যান্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে কিন্তু রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ কিসের জন্য আপনি শিফটিং করতে চাইছেন, এখানে বিবাহিত সূত্রে না ডিভোর্সের সূত্রে না যে সমস্ত এখানে অপশানগুলো রয়েছে এর আন্ডারে, তো কোনটি পড়ছে সেটা সিলেক্ট করবেন। তারপরে যে ডকুমেন্টসটি যদি বিবাহিত সূত্র হয় তাহলে যে আপনার বিবাহের যে রেজিস্ট্রি কাগজ রয়েছে সেটা কিন্তু এখান থেকে চুজ ফাইলে এখানে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে কিন্তু আমি পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে কিন্তু এখানে রাখতে হবে। তো এখানে কিন্তু আমি চুজ ফাইলে ক্লিক করে এখানে নেক্সট, এটা কিন্তু মোর দ্যান এটা কিন্তু দেখতে পাচ্ছেন 300 কেবির ওপরে হয়ে গেছে সাইজটি, এটি কিন্তু আমি ছোটো করে আবার আপলোড করে দেবো। তো এখানে সেম প্রসেসে কিন্তু আমি 300 কেবির মধ্যে কিন্তু রেখেছি ফাইলটি, পিডিএফ ফাইল। তারপরে যে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সটে আমরা কিন্তু ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল, তো এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে ডিক্লারেশন সেটি এগ্রি করবেন। এগ্রি করার পরে যে গেট ওটিপি সেখানে ক্লিক করবেন।
গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আবার ওটিপি যাবে 4 সংখ্যার। সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশানটি আপনার কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে এবং এই কাগজপত্র আপনাকে কোথায় জমা করতে হবে এগুলো বিস্তারিত আমরা আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন বিস্তারিত আমরা আলোচনা করেছি আগের একটি ভিডিওতে, বা আমরা এখনও বলে দেই যে এই যে আপনি কার্ডটি ট্রান্সফার করলেন বা 14 নম্বর ফর্ম অ্যাপ্লাই করলেন অনলাইনের মাধ্যমে, এর যে সাপোর্টিং ডকুমেন্টস অনেক সময় কি হয় আপনার অ্যাপ্রুভ হয়ে যায় জমা না করলে পরেও, এবং অনেক সময় কি হয় অ্যাপ্রুভ হয়তো চাপ থাকলে সেগুলো অ্যাপ্রুভ করা হয় না। তো আপনি আপনার ব্লক অফিসে কিন্তু গিয়ে কিন্তু এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড, ভোটের ছবি, রেশন কার্ড এবং যে বিবাহিত কাগজ রয়েছে রেজিস্ট্রি কাগজ, সেই কাগজটি জেরক্স করে কিন্তু আপনার অফিসে কিন্তু আপনাকে জমা করতে হবে। তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনার কার্ডটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং সাকসেসফুল হয়ে সেটি আপনার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার হয়ে যাবে, বা নতুন যে হেড অফ ফ্যামিলি আন্ডার সেটি কিন্তু অ্যাড হয়ে যাবে এই কার্ডটি। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার কার্ডটি অনলাইনে অ্যাপ্লিকেশান করুন। স্টেপ বাই স্টেপ ভিডিওটি আপনি দেখে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখারই অনুরোধ রইল। তার কারণ যদি কোনো জায়গায় আপনি ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু সেটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখিয়েছি, তো ভিডিওটি স্কিপ না করার এটা একটি কারণ। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।